সমস্ত গুণ থাকলে একটা নাগরিক হিসাবে বৈধ হওয়া যায়, সব গুণ নবীজির ভেতরে ছিল। যে গুণ থাকলে দেশে থাকা যায় না, অবৈধ হয়ে যায়, এসব গুণগুলো আবু জেহেলের ভেতরে ছিল। তারপরও আবু জেহেল বৈধ, নবীজিকে বানিয়েছে অবৈধ। আল্লাহ বলেন আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে নবী আপনি এই নগরীর বৈধ নাগরিক। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর পরে এখন আবু জেহেলের অনেক প্রেতাত্মা এই দেশে ফিরে এসেছে। ৫৪ বছরে যারা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে যত দল আছে সবচাইতে দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, আমার আল্লাহ রাসূল প্রেমিক সবচাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামী। আপনি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। আপনি যদি স্বীকার নাও করেন এইটাই বাস্তবতা। কারণ এই ৫৪ বছরে ১৮ জন এমপি ছিল, ১ টাকাও বাইরের দেশে পাঠায়নি। আমি কি বানিয়ে বললাম? ২ জন মন্ত্রী ছিল, ১টা টাকা তাদের বাইরের দেশে পাচার হয়নি এবং ১টা টাকা তারা মারিং কাটিং করেনি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি মন্ত্রিত্ব পালন করার পর ৩৬ টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, রেকর্ড কেউ ভাঙতে আজও পারেনি। আমি আজকে একটা জরিপ পেয়েছি, এই দেশে অন্যের কথা বাদ দিলাম, এই জরিপটা দেখার পরে আমার মাথা হালকা ঘুরছিল। একটু দেখেন তো কেমন লাগে। বিদেশে বাড়ি বানিয়েছে, বাংলাদেশে বাদ, শুধু বিদেশেই বাড়ি বানিয়েছে ৫৮০টা। ভূমি মন্ত্রী ছিল সাইফুজ্জামান। দরবেশ বলে যারা মনে করতাম, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সব সাদাই হবে। আমি নিচে নামলাম, এত বড় একটা দরবেশ, এই লোকটার ফেরেশতে দেখেন ৫৮,০০০ কোটি টাকা। এত বড় চোর এই পৃথিবীতে আমার মনে হয় আর আসবে কিনা আমি জানি না। ৩ নম্বরে এস আলম, ওনারা ১৫৩৯ কোটি টাকা চুরি করেছে, ৭৫,০০০ কোটি টাকা চুরি করেছে শুধু ইসলামী ব্যাংক থেকে। ৪ নম্বরে পেয়েছে আল্লাহর ওলি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপ্লবী। ১৬টা দেশে তার সম্পদের সন্ধান পাওয়া গেছে। অল্প দেশে তো নাকি। কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম, যে হোটেলে উঠেছিলাম, হোটেলে ওঠার পরে নিচে নামলাম চা খাওয়ার জন্য। দেখি ২ জন শয়তান বসে বসে চা খাচ্ছে। আমার বছর বছর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি দেশে বিদেশে মিলে, ৫৮০টা তো শুধু বাইরের দেশে। যে দেশে পালিয়েছে লোকটা, ওই দেশেও তার বাড়ি আছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, চুরি করে থাকে হোটেলে, মাঝে মাঝে নিচে নামে কিছু নেওয়ার জন্য। ৬২০টা বাড়ি আপনার, আর আপনি হোটেলে থাকেন এত টাকা বিল দিয়ে। যে ২০ লাখ বাঙালি থাকে দেশে, বাইরে যে মায়ের খাবো, ভক্তবাণী খাবো। যারা দেশের সম্পদ পাচার করেছেন তাদের সাথে আমি যে তুলনা দিলাম, ১৮ জন এমপি, ২ জন মন্ত্রীর, শুধু তাই না ২০০-র উপরে তারা উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছে সারা দেশে, একটাও কোনো দুর্নীতি করে নাই। ১২২৬ জনের উপরে প্রায় ভাইস চেয়ারম্যান ছিল উপজেলার, তাদেরও ১ টাকা দুর্নীতি পাওয়া যায়নি। ২০০০-এর উপরে ৫০৫২ জনের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সারা দেশ মিলে, ১টা টাকা তাদেরও দুর্নীতি পাওয়া যায়নি। এমনকি মেম্বার ছিল, ইউনিয়নের মেম্বার, যতগুলো মেম্বার উপহার দিয়েছিল মেম্বার পর্যন্ত দুর্নীতি করে নাই। আপনি আর কাকে দেখতে চান?
এই পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে, বাংলাদেশকে যদি মন থেকে সত্যিকার অর্থে উন্নতি করতে চাই, ভালোবাসে মন থেকে, জামাতের বিকল্প আর কেউ নেই। 54 বছর আমরা সবাইকে প্রায় দেখে ফেলেছি। কি কথা বলে না, চাচাকে দেখেছি, বউকে দেখেছি, ভাবিকে দেখেছি, আর কাকে দেখবেন? এখন আমার মনে হচ্ছে সবার মুখে এই স্লোগানটা জারি হয়ে গেছে, জামাতকে দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটা হিসাব বলেন তো, এটা কয়েকদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে। চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহর এই গোলাম জানিয়েছে 1 টাকা রাষ্ট্র দেওয়া লাগবে না, আমাদের নিজেদের দলের 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা আমরা পরিষ্কার করে দেব। তাই দিয়েছে। এরপরও শুকরিয়া আদায় নেই, এরপরও একটু যে নাম করবে না। একজন দেখলাম মাইক নিয়ে সংবাদ সম্মেলন করছে যে খাল ভালো পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে খুব ভালো পরিষ্কার হতো। 400 কোটি টাকা চেয়েছিলে শুধু খাল পরিষ্কার করার জন্য, সবই তো খেয়ে ফেলতে। কয়েকদিন আগে এক রাজনীতিবিদ আমারে বলছিল, এই দেশে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, এটা 100 টাকা বাজেট হলে 3 টাকার কাজ হয়, 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বলেন তো, এই যে রাস্তাটা এখান থেকে মংলা পর্যন্ত এই রাস্তা করার জন্য মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল, এই রাস্তাটা 100 বছর টিকে যাওয়ার কথা, কিন্তু খরচ যদি হয় মাত্র 3 টাকা, 97 টাকা খেয়ে ফেলে। 100 বছর যাবে না 3 বছর? বলেন বলেন। 3 বছর পরে সকল দেশ রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। রাসূলুল আমিন وعلى آله وصحبه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদ জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় মেশতরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। কথা বলা যাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট ফকিরহাট থানার অন্তর্গত কাটাখালী জোট মিলের সামনে টাউন নওয়াপাড়া মারিফুল কোরআন পৃথিবীর একটা বিখ্যাত নাম, তাফসীর জগতের একটা উজ্জ্বল নাম মারিফুল কোরআন। কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম। বাতাস লাগবে না ভাই, বসুন 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 বসুন। এখানে দাঁড়িয়ে থাকবেন না, বসেন, সব বসে পড়েন। আপনারা কথা বন্ধ করেন, যার যে দায়িত্ব নিয়ে বসে পড়বেন। থাক, এত মূর্তি ভাঙার পরও যদি এরা দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় ও মূর্তি বাদ দিয়ে এদের ভাঙার দরকার ছিল। আপনাদেরকে যে ঘোষক এখান থেকে বারবার ঘোষণা দিল না যে জায়গায় বসে, সুন্দর লাগবে দেখতে। শুনেছিলাম আমার দাদার মুখে এক লোক হোটেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, হোটেলের বয় ডাক দিয়ে বলছে ছাঁচ খাবার খাবেন না? ও মনে করছে ফেরি খাবার, মন মতো খেয়েছে, টাকা পয়সা না দিয়ে চলে যাচ্ছে। দোকানদার ডাক দিয়ে বলছে টাকা দেবা না? টাকা কিসের, আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বয় তো আমাকে খাওয়াইছে, টাকা দিবা না? কিসের টাকা? তাহলে তোমাকে অপমান করবো। করেন, জোতার মালা গলায় দিয়ে পুরা শহর ভরিয়েছে। ডাক দিয়ে বলছে এবার কি অপমান মনে হয়? কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করে তো মানুষ এরকম আনন্দ পায় না, বিশাল আনন্দ পেয়েছে। এভাবে যদি অপমান হয় না হয়, কান্ধ 100 বার উঠবস, 100 বার উঠবস করেছে। এবার কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। আমার মনে হয় এখানে যারা দাঁড়িয়ে আছে এদেরকে আমি না, ও কাবার ইমাম সাহেব এসে বললে ওরা ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাক, ওদের হয়তো ব্যায়াম হবে, ওদের সম্মান বাড়বে। যারা দাঁড়িয়ে আছে থাক, বসে আছে আপনারা বসেন, কথা বলবেন না। আমার অনুরোধ এটা, আমরা 1 ঘন্টা মতো কথা বলতে সময় পাচ্ছি, যেহেতু কচুয়া থানায় একটা অনুষ্ঠান আছে, ওখানে যে কথা বলা লাগবে, কথা বলবেন না, আমার অনুরোধ। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ
মাজলিসের শোরার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, এ নামটা বললেই আমার মনে হয় মুসলমানদের কলিজা ভরে যাওয়ার কথা। কিন্তু যারা মুনাফিক, এই মানুষগুলোর কলিজায় আগুন লাগার কথা। যেই দোষগুলো এতদিন এই মানুষগুলোর উপরে চাপিয়ে দিয়েছে, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহকে বিভিন্ন গালিগালাজ করতো ওই জামানার কাফের মুশরিকরা। এমনকি ওই দেশে তারা নবীজিকে বৈধ নাগরিকও বলতো না। রব্বুল আলামিন জানিয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই মক্কা নগরের কসম, এই নিরাপদ শহরের কসম করে আমি আল্লাহ বলছি, অবশ্যই আপনি এই নগরীর বৈধ নাগরিক। একটা মানুষ, একটা দেশের নাগরিক বৈধ হয় কখন? যে সমস্ত গুণ থাকলে একটা নাগরিক হিসাবে বৈধ হওয়া যায়, সব গুণ নবীজির ভেতরে ছিল। যে গুণ থাকলে দেশে থাকা যায় না, অবৈধ হয়ে যায়, এই সব গুণগুলো আবু জেহেলের ভেতরে ছিল। তারপরও আবু জেহেল বৈধ, নবীজিকেও বানিয়েছে অবৈধ। আল্লাহ বলেন, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে নবী আপনি এই নগরীর বৈধ নাগরিক। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর পরে এখন আবু জেহেলের অনেক প্রেতাত্মা এই দেশে ফিরে এসেছে। ৫৪ বছরে যারা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে যত দল আছে সবচাইতে দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, আমার আল্লাহ রাসূল প্রেমিক সবচাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামী। আপনি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। আপনি যদি স্বীকার নাও করেন, এইটাই বাস্তবতা। কারণ এই ৫৪ বছরে ১৮ জন এমপি ছিল, ১ টাকাও বাইরের দেশে পাঠায়নি। আমি কি বানিয়ে বললাম? ২ জন মন্ত্রী ছিল, ১টা টাকা তাদের বাইরের দেশে পাচার হয়নি, এবং ১টা টাকা তারা মারিং কাটিং করেনি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রিত্ব পালন করার পর ৩৬ টাকা বেঁচেছিল, ওইটাও রাষ্ট্রকে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, এই রেকর্ড কেউ ভাঙতে আজও পারেনি। আমি আজকে একটা জরিপ পেয়েছি, এই দেশে অন্যের কথা বাদ দিলাম, এই জরিপটা দেখার পরে আমার মাথা হালকা ঘুরছিল। একটু দেখেন তো কেমন লাগে। বিদেশে বাড়ি বানিয়েছে, বাংলাদেশে বাদ, শুধু বিদেশেই বাড়ি বানিয়েছে ৫৮০টা। ভূমি মন্ত্রী ছিল সাইফুজ্জামান। দরবেশ বলে যারা মনে করতাম, মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা। আমার মনে হয় ভেতরেও সব সাদাই হবে। আমি নিচে নামলাম, এত বড় একটা দরবেশ, এই লোকটার ফেরেশতে দেখেন ৫৮,০০০ কোটি টাকা। এত বড় চোর এই পৃথিবীতে আমার মনে হয় আর আসবে কিনা আমি জানি না। ৩ নম্বরে এস আলম, ওনারা ১৫৩৯ কোটি টাকা চুরি করেছে, ৭৫,০০০ কোটি টাকা চুরি করেছে শুধু ইসলামী ব্যাংক থেকে। ৪ নম্বরে পেয়েছে আল্লাহর ওলি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপ্লবী। ১৬টা দেশে তার সম্পদের সন্ধান পাওয়া গেছে। অল্প দেশে তো নাকি? কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম, যে হোটেলে উঠেছিলাম, হোটেলে ওঠার পরে নিচে নামলাম চা খাওয়ার জন্য। দেখি ২ জন শয়তান বসে বসে চা খাচ্ছে। আমার বছর বছর দোয়া করেন, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি দেশে বিদেশে মিলে, ৫৮০টা তো শুধু বাইরের দেশে। যে দেশে পালিয়েছে লোকটা, ওই দেশেও তার বাড়ি আছে, সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, চুরি করে থাকে হোটেলে, মাঝে মাঝে নিচে নামে কিছু নেওয়ার জন্য। ৬২০টা বাড়ি আপনার, আর আপনি হোটেলে থাকেন এত টাকা বিল দিয়ে।
যে 20 লাখ বাঙালি থাকে দেশে, বাইরে যে মায়ের খাবো, ভক্তবাণী থাকবে। যারা দেশের সম্পদ পাচার করেছেন তাদের সাথে আমি যে তুলনা দিলাম, 18 জন এমপি, 2 জন মন্ত্রীর, শুধু তাই না 200-র উপরে তারা উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছে সারা দেশে, একটাও কোনো দুর্নীতি করে নাই। 1226 জনের উপরে প্রায় ভাইস চেয়ারম্যান ছিল উপজেলার, তাদেরও 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 2000-এর উপরে 5052 জনের উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান ছিল সারা দেশ মিলে, 1 টাকা তাদেরও দুর্নীতি পাওয়া যায়নি। এমনকি মেম্বার ছিল, ইউনিয়নের মেম্বার, যতগুলো মেম্বার উপহার দিয়েছিল মেম্বার পর্যন্ত দুর্নীতি করে নাই। আপনি আর কাকে দেখতে চান? এই পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে, বাংলাদেশকে যদি মন থেকে সত্যিকার অর্থে উন্নতি করতে চাই, ভালোবাসে মন থেকে, জামাতের বিকল্প আর কেউ নেই। 54 বছর আমরা সবাইকে প্রায় দেখে ফেলেছি। কি কথা বলে না, চাচাকে দেখেছি, বউকে দেখেছি, ভাবিকে দেখেছি, আর কাকে দেখবেন? এখন আমার মনে হচ্ছে সবার মুখে এই স্লোগানটা জারি হয়ে গেছে, জামাতকে দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। একটা হিসাব বলেন তো, এটা কয়েকদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ একটা খাল পরিষ্কার করার জন্য 400 কোটি টাকা চেয়েছিল সরকারের কাছে। চট্টগ্রামের সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ আল্লাহর এই গোলাম জানিয়েছে 1 টাকা রাষ্ট্র দেওয়া লাগবে না, আমাদের নিজেদের দলের 10 টাকা 50 টাকা কালেকশন করে 1 কোটি টাকা দিয়ে এটা আমরা পরিষ্কার করে দেব, তাই দিয়েছে। এরপরও শুকরিয়া আদায় নেই, এরপরও একটু যে নাম করবে না। একজন দেখলাম মাইক নিয়ে সংবাদ সম্মেলন করছে যে খাল ভালো পরিষ্কার হয়নি। তোমার কাছে দিলে খুব ভালো পরিষ্কার হতো। 400 কোটি টাকা চেয়েছিলে শুধু খাল পরিষ্কার করার জন্য, সবই তো খেয়ে ফেলতে। কয়েকদিন আগে এক রাজনীতিবিদ আমারে বলছিল, এই দেশে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, এটা 100 টাকা বাজেট হলে 3 টাকার কাজ হয়, 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। বলেন তো, এই যে রাস্তাটা এখান থেকে মংলা পর্যন্ত এই রাস্তা করার জন্য মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল, এই রাস্তাটা 100 বছর টিকে যাওয়ার কথা, কিন্তু খরচ যদি হয় মাত্র 3 টাকা, 97 টাকা খেয়ে ফেলে। 100 বছর যাবে না 3 বছর? বলেন বলেন। 3 বছর পরে সকল দেশ রাস্তা ডেলিভারি রোড হয়ে যায়। আমার মনে হয় কাটাখালী থেকে যদি কেউ বাগেরহাট পর্যন্ত বা খুলনা পর্যন্ত রাস্তাটা তো এখন আছে, বাংলাদেশে এমনও রাস্তা আছে যেখানে 8-9 মাস 10 মাসের গর্ভবতী মেয়েদেরকে পরিমনে তুলে টান দিলে রাস্তায় হয়ে যাবে, হাসপাতাল যাওয়া লাগবে না। রাস্তার নাম এখন আর রাস্তা নেই, নাম হয়ে গেছে ডেলিভারি রোড। এরপরেও অনেকে খুশি যে হাসপাতালে তো যাওয়া লাগলো না। কত বড় শয়তান! দুঃখজনক, বলতাম না বলছি, গতকাল এই যে ভিডিও করে বেড়ায়, এই ছেলেটার সন্তান হয়েছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে রাস্তায় ঝাঁকিতেই মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাগেরহাটবাসী, এটা রেকর্ড হচ্ছে, আমি খোলামেলা বলছি, এদেশে যাদেরকে অবৈধ বানানোর জন্য 54 বছর চেষ্টা করেছেন, জাতি এখন বুঝে ফেলেছে যে এরা দেশের আসল বৈধ নাগরিক। রাজাকারের ট্যাগ দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে যে আউল ফাউল বুঝিয়েছে, গত সরকার কিন্তু এই দেশে রাজাকারের তালিকা পর্যন্ত প্রকাশ করেছে।
যাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষকে জানিয়েছেন এরা যুদ্ধ অপরাধী। এটা যে কত বড় মিথ্যা কথা, যুদ্ধ করলে না যুদ্ধ অপরাধী হবে, এরা তো যুদ্ধ করেনি। যুদ্ধ যারা করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন? তারপরও যে তালিকা আপনি বানিয়েছেন, আপনার তালিকা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামীতে রাজাকার মাত্র 37 জন, তার ভেতরেও 13 জন মরে গেছে। বিএনপিতে 1060 জন, আওয়ামী লীগে 8040 জন, আর জাতীয় পার্টি অন্যান্য দল মিলে 879 জন। হিসাব নিকাশ করলে রাজাকার বলে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কাদের আপনি বলেন? তারা যদি এখন উল্টা পাল্টা কথা ছড়ায়, তাদের 1060 জন, যাদের 8040 জন, তারা যদি আমার এই 37 জনের তাও 13 জন মরে গেছে, আর বাকি থাকে কয়জন? এই কয়জন নিয়ে যদি এত মাতামাতি করেন, আমার তো মনে হয় এই দেশের মানুষ আর আগস্টের 5 তারিখের আগে নেই। এদেরকে আর ভুল ভাল তথ্য দিয়ে বোঝানো যাবে না, কিছু বোঝাতে হলে সঠিকটা দেওয়া লাগবে। আমি যে তালিকা দিলাম, যে জরিপ বললাম, একটাও মিথ্যা না। এদেশ সহ পৃথিবী প্রমাণ পেয়েছে যে দুর্নীতি মুক্ত একটাই দল বাংলাদেশে আছে, তার নাম জামাত ইসলামী বাংলাদেশ। এর চাইতে আর বিস্তারিত বলা সম্ভব না। এছাড়া 4টা আসন আছে। আমি আপনাদেরকে 4 জন জামাত মনোনীত এমপি কে ভোট দিতে বলি না। এনাদের তুলনায় যদি সব দিক থেকে কাঙ্ক্ষিত মানের কাউকে পান, আপনি তারে ভোট দিয়েন। আর আমি যতটুকু জানি, এই মানুষগুলোর চাইতে কাঙ্ক্ষিত মান অনুযায়ী একটা মানুষও পাবেন না। কারণ এনাদেরকে যিনি এই যে আসলে দাঁড় করিয়েছেন, অধ্যক্ষ মশিউর রহমান, মঞ্জুরুল আলম রাহাত, ওনার নামের আগে আবার একটা শেখ আছে। শেখ আছে না? এটা একটু ঝামেলা, এই জন্য আমি শেখ বলি না। কারণ এই শেখ শব্দটা আমার মনে হয় কালের আবর্তনে দেখবেন কিছুদিন পরে এটা ইয়াজিদের মতো একটা গালি হয়ে যাবে। ইয়াজিদ তো ভালো নাম, ইয়াজিদ ভালো নাম না, কিন্তু সে জুলুম করার কারণে তার নামটা আল্লাহ আজকে ঘৃণিত করে দিয়েছে, নিকৃষ্ট করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কাউকে যদি রাগাতে চান, কিচ্ছু বলা লাগবে না, বলবেন ইয়াজিদের বাচ্চা, রেগে যাবে। নাম তো ভালো নাম, কিন্তু রেগে গেল কেন? আমার তো মনে হয় 1500 বছরের ভেতরে আমি আজ পর্যন্ত কারো নাম ইয়াজিদ শুনিনি। ইতিহাসে এটাই বলে, সামনে দেখবেন এই নামটাকে অনেকে গালি হিসাবে ব্যবহার করবে। এই জন্য মনসুরুল আলম রাহাত বলেছি, শেখ যদি না লাগিয়ে পারে তো ওটা বাদ দিয়ে দিন। জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি থেকে 296 জন মানুষের নাম অলরেডি ঘোষণা দিয়েছে। ঘোষণা দিয়ে শেষ করেনি, তারা জানিয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বলেছে এরা যদি নির্বাচিত হয় 5 বছরে তাদের 1 টাকা বাড়বে না। 100 টাকা নিয়ে যদি এমপি হয়, 5 বছর পরে 90 টাকা হয়ে যাবে, 101 টাকা হবে না। এরকম গ্যারান্টি বাংলাদেশে যত দল আছে দিতে বলেন তো দেখি। আমার তো মনে হয় এই দেশের রাজনৈতিক যত দল আছে সবাই যদি এই গ্যারান্টি দেয়, এই দেশও দাঁড়িয়ে যাবে। অন্যান্য দল যদি এই গ্যারান্টি দেয় যে 100 টাকা নিয়ে যারা এমপি হবে, মন্ত্রী হবে, 5 বছর পরে তাদের 90 টাকা হয়ে যাবে, অন্য দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বেশি বলেন বলেন। কারণ ওই সমস্ত দল থেকে মানুষ 10 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, তাদের 100 কোটি টাকা কামাই করার রাস্তা তৈরি হয়ে যায়। আর এদের 1 টাকাও খরচ নেই, এই জন্য মারিং কাটিংয়ের কোনো রাস্তা নেই। আমি এই দেশের অর্থনীতি নিয়ে যতটুকু পড়ে দেখেছি আর মালয়েশিয়ার সাথে মিলিয়েছি, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, আজ 21 বছরের দেশটা দাঁড়িয়ে গেল, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না। কারণ একটাই, ওদের দেশে বাজেট 100 টাকা হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা মারিং কাটিং হয়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 97 টাকা খেয়ে ফেলে, 3 টাকা কাজ হয়।
দেশ দাঁড়াবে কি করে? যেহেতু এদের উপর একটা আস্থা দিয়েছে, আর দেশের মানুষও এখন বিশ্বাস করে যে না, এদের দ্বারা কোনো মারেন কাটিন আজও হয়নি, 54 বছরে আর হওয়ার সম্ভাবনাও নেই। এই জন্য মানুষ যেহেতু আস্থা রেখেছে, আমরা এই আস্থাটার মর্যাদা দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের যিনি সভাপতি, কেন্দ্রীয় মাজলিসের সভার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, যেহেতু নামটা শুনলে আনন্দে কলিজাটা ভরে যায়, বাগেরহাট জেলার সাবেক জেলা আমির অধ্যক্ষ মশিউর রহমান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া। আমার আগে কথা বললেন পাশের আসনের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বারবার কারণের জাতিত মাজলুম মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই রাজনীতিবিদ জনাব মনজুরুল আলম রাহাত, মনজুরুল হক রাহাত ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া। বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এই সমস্ত দায়িত্বশীল ভাই এবং পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা থেকে এসেছেন। এই পাশে যে চুলকাটি ভট্ট কনকপুর মাদ্রাসার মহাতামিম হাফেজ মাওলানা আলী আহমেদ সহ অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম। এই যে আরেকজন আলেম বসে আছে, মাওলানার নামটা কি জানো? মেহেদি হাসান ভাই। সব আলেমের জন্য দোয়া করছি, ওয়ারফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়, মিশকাত শরীফের হাদিস। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, আলেমদের বিচার আল্লাহ জনসম্মুখে করবে না, পর্দা দিয়ে তাদেরকে আল্লাহ ঘিরে নেবে। সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, মেহেদি এই কাজগুলো করেছিলি? উনি যেহেতু অপারগ, জবাব দিতে বাধ্য, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি করে ফেলেছি, তুমি আমাকে গোপনে মাফ করে দাও, তোমাকে কৈফিয়ত দেওয়ার মতো কেউ নেই। রব্বুল আলামিন ওই সময় গোপনে ওর কানের কাছে কুদরতের মুখ নিয়ে বলবে, মেহেদি যা, তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না।